ঈদের দিন তার ঘরে খাবার নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ কিছু দিয়ে যান, আমরা ঈদের রান্না বান্না করব। নবীজি কিছু দিতে পারলেন না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে। ঈদের নামাজ পড়িয়ে বাসায় এসে দেখলেন রান্না বান্না হচ্ছে মাশাআল্লাহ। সবার ঘরে রান্না হচ্ছে। তো তিনি জিজ্ঞাসা করলেন খাবার কোথা থেকে আসলো? তখন তার স্ত্রীরা বললেন, আম্মা জান যারা ছিলেন রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্ভবত বলেছেন যে, আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে একটা করে উট পাঠিয়েছেন খাবার। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইলম আল্লাহর কাছে পেয়েছেন, সাহাবীদেরকে শিখিয়েছেন। সবচেয়ে বেশি কঠোর আমল তিনি নিজে করেছেন। জন্য তার অন্যতম গুণাবলী থাকতে হবে নবম সিরাতের আলোকে নেতৃত্বের গুণাবলীর অংশে তাকে নিজেকে আগে আমল করে দেখাতে হবে। শুধু বড় বড় কথা বলা লেকচার দিয়ে ক্ষান্ত হলে চলবে না, মানুষকে শেখালেই চলবে না, নিজেকে আগে আমল করে দেখাতে হবে। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। দেখুন, হুনাইনের যুদ্ধ চলছে, মনোযোগ দেন। হুনাইনের যুদ্ধ চলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশের সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেছে। এই হুনাইনের যুদ্ধ হচ্ছে মক্কা বিজয়ের পরে, কিন্তু মক্কা বিজয়ের আগে নয়। তো সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সামনে এগিয়ে গিয়ে তরোয়াল খুলে উঁচু করে বলছিলেন যে, আনা মুহাম্মদ আনা রাসূলুল্লাহ লাস্তু কাযিবান, আমি মুহাম্মদ, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাস্তু কাযিবান, আমি মিথ্যাবাদী নই। তিনি যুদ্ধের ডাক দিয়ে পিছনে পড়ে থাকেন না, তিনি নিজে সামনে গিয়ে তরোয়াল উঁচু করে সাহাবীদেরকে ইন্সপায়ার করছেন যে, আমি আল্লাহর রাসূল, আমি মুহাম্মদ, আমি মিথ্যাবাদী নই। হালুম্মা ইলাইয়া, আমার দিকে তোমরা আসো, ছুটে আসো। তখন সাহাবীরা ছুটে আসে। লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটা বলি আমরা, সামন থেকে নেতৃত্ব দেওয়া। এই শব্দটা শুনেছেন ক্রিকেট খেলার মধ্যে, তাই না? সামন থেকে নেতৃত্ব দেয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে সাহাবীরা খন্দকের যুদ্ধের সময় পখিরা খুঁড়ছে। খন্দকের যুদ্ধের সময় খাল করা হয়েছিল, মনে আছে আপনাদের? যাতে ওরা আমাদের কাছে আসতে না পারে, খাল করে দেওয়া হয়েছে। এই খাল খুঁড়তে আমাদের নবীজি নিজে বলেন নাই যে খাল খোঁড়ো তুমি, আবু বকর তুমি খোলো, উমর তুমি খোঁড়ো, আলী তুমি খোঁড়ো, এটা নয়। তিনি নিজে নিজের লুঙ্গি বেঁধে নিয়ে এখানে খাল খুঁড়েছেন। নিজের পেটে খাবার নাই, পাথরও বেঁধেছেন। প্রচন্ড শীতের মধ্যে তিনি সেখানে উপস্থিত থেকে কাজ নিয়েছেন। বোঝাতে যাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কথা বলেই ক্ষান্ত হতেন না, নিজে করে দেখাতেন। যে কোরআনের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন, সেই কোরআন সারা রাত তিলাওয়াত করছেন। যে নামাজের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন, সেই নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যাচ্ছে। এমন না যে নামাজ আপনারা পড়েন, আমি বললাম আমি পড়লাম না, আমি বললাম তাহাজ্জুদ পড়েন, আমি পড়ি না, আমি বললাম আপনারা বেশি বেশি নামাজ পড়েন, আমি নিজেই পড়ি না, এমন নেতা তিনি ছিলেন না। এখন আপনি মিলান দেখে আশপাশে, কথা কাজে মিল আছে এমন নেতা কোথায় পাবেন? কয়জন পাবেন? নিজে খালি বলছি, মানুষকে নিজে করে দেখাচ্ছি কতটুকু। এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে নিজে সামন থেকে নেতৃত্ব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে অনাড়ম্বর জীবন যাপন করতে বলেছেন, নিজে কি বিলাসী জীবন যাপন করেছেন? তিনি নিজেও মাসের পর মাস তার বাসায় চুলা জ্বলছে না। এগুলো আমরা আসলে চিন্তা করতে পারবো না, আর আমাদের এত পরীক্ষা আল্লাহ পাক নিবেনও না। কারণ এগুলো, যার ঈমান যত উঁচু তার পরীক্ষা তত বেশি হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় তার খাবার নাই, খেজুর খেয়ে থাকছেন, অনেক সময় রুটি খাচ্ছেন জাইতুনের তেল দিয়ে, খুব রেয়ার গোশত খাচ্ছেন। নবী হওয়ার পরে তিনি 3 দিন টানা পেট ভরে খান নাই। তার মানে কি তিনি শুধু নিজে বড় বড় কথা বলেছেন? না, নিজেও সেটা আমল করে দেখিয়েছেন। খেয়াল করে দেখেন, নিজে মানুষকে খালি বলেননি তোমরা দান সদকা করো, বরং যেই তার কাছে হাত পাতত তাকেই তিনি দান করে দিতেন। দান করতে 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 এমন একটা অবস্থা, ঘরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে শুরু করে অন্য স্ত্রীদের কারো ঘরেই কোনো খাবার নাই। ঈদের দিন তার ঘরে খাবার নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ কিছু দিয়ে যান, আমরা ঈদের রান্না বান্না করব। নবীজি কিছু দিতে পারলেন না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে। ঈদের নামাজ পড়িয়ে বাসায় এসে দেখলেন রান্না বান্না হচ্ছে মাশাআল্লাহ, সবার ঘরে রান্না হচ্ছে। তো তিনি জিজ্ঞাসা করলেন খাবার কোথা থেকে আসলো? তখন তার স্ত্রীরা বললেন, আম্মা জান যারা ছিলেন রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্ভবত বলেছেন যে, আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে একটা করে উট পাঠিয়েছে খাবার। আপনারা ব্যবসায়ীরা উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো হয়ে যান এবং দিনের জন্য আপনাদের এই অর্থ বিত্ত যা আছে ঢেলে দেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি দুনিয়া গোছাবে, আল্লাহ পাক তার পরকাল গোছাবেন না। যে ব্যক্তি পরকাল গোছাবে, আল্লাহ তার দুনিয়া গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ।
আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কি করেছেন জানেন? হাত তুলে দোয়া করেছেন। দোয়াটা আমি মুখস্থ করে রেখেছি, কারণ আমার ছেলের নাম উসমান। ওকে দেখলে আদর করতে হবে, দোয়াটা যেন করা যায়। আল্লাহুম্মা সাহহিল হিসাবা আলা উসমান, আল্লাহুম্মা সাহহিল হিসাবা আলা উসমান। আল্লাহ তুমি উসমান রাদিয়াল্লাহু আনহুর একদম সহজ হিসাব নিয়ে নেন। এই জন্য উসমান রাদিয়াল্লাহু আনহুর হিসাব হবে 3 নাম্বার। প্রথমে আবু বকর সিদ্দিক, তারপর ওমর ইবনে খাত্তাব, তারপর উসমান ইবনে আফফান, এবং তিনি যাবেন, বের হয়ে চলে আসবেন। হিসাব সহজ নাই। ওই যে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, একদিনের আমল। এরকম লাইফ ছিল তার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে দেখাতেন, খালি বলেননি দান করো। আর আমরা মাশাআল্লাহ ওয়াজ মাহফিলে এসে দেখি যে দান উঠাচ্ছে। আপনি কত টাকা দান করেছেন? আপনি দেন 50। কে কে 50 দিবেন হাত তোলেন, বাস। আমি কিন্তু বলছি না, বাস 50 দিল। কে কে 20 দিবেন, কে কে 20 দিল, কে কে 10 দিবেন, 10 দিন। লাস্টে দেখা যায় যে আস্তে আস্তে নোট কমতে থাকে, 1000, কে কে 500 দিবেন। শেষে বলে ভাই খুচরাগুলোও দেই, ভাই খুচরাগুলোও দেই, খুচরাগুলোও দেই, ভাই খুচরাগুলোও দেই। এই হচ্ছে অবস্থা। তো ওই হুজুর কয় টাকা দিয়েছে নিজের দান কি বুঝাতে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার মানুষ ছিলেন না, নিজে কাজ করে দেখিয়েছেন। আমরা নামাজ পড়তাম 5 ওয়াক্ত, পড়ি 5 ওয়াক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে 8 ওয়াক্ত। বলুন কিভাবে? 5 ওয়াক্ত সালাত, তাহাজ্জুদ, এটাও একটা ওয়াক্ত ধরলাম আর কি। ইশরাক, চাশত, ইশরাক এবং চাশত সালাতের দোয়া, দেখ কয়টা হচ্ছে? 8টা হচ্ছে। এছাড়াও যখনই ওযু করতেন নামাজ পড়তেন, যখন সময় পেতেন নামাজ পড়তেন। তিলাওয়াত তিনি শুধু নিজেই করতেন এমন নয়, মানুষের তেলাওয়াত শুনতেন। আপনারা ওই হাদিস জানেন, তিরমিজিতে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত শুনতে শুনতে তার চোখ দিয়ে পানি উঠছে। তো বললে অনেক কথা বলা যাবে। মোট কথা হচ্ছে এমন একটা আমল নাই যেটা তিনি শুধু বলেছেন, নিজে করেন। একদম তাসবিহ তাহলিল থেকে শুরু করে, জিকির আজকার থেকে শুরু করে, জিহাদ দিন কায়েম পর্যন্ত শুধু বলেন নাই, করে দেখিয়েছেন। একটা আমলও তিনি শুধু বলেন নাই, করে দেখি। তার মানে আদর্শ নেতৃত্ব হতে হলে আমাদেরকে কথা শুধু বললেই হবে না, কাজ করে দেখাতে হবে। খালি বড় বড় গরম গরম রাজনৈতিক ভাষণ দিয়ে লাভ নাই, বরং কথা কাজ করে দেখাতে হবে। সমৃদ্ধি কাকে বলে, উন্নতি কাকে বলে, অগ্রগতি কাকে বলে, একটা নেশনের ডেভেলপমেন্ট কাকে বলে? শুধু মিলস, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরিজ আর ফ্লাইওভার এগুলোর মানদণ্ড নয়। আপনি যদি ভুটানকে দেখেন, সেখানে এত এগুলো পাবেন না, আপনি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পাবেন না। বাট তারা সুখী, হ্যাপি। তারা হ্যাপি, তারা কেউ না খেয়ে মরে না, হ্যাপি। আমরা অনেক বড় বড় কথা বলি, অনেক কিছু বলি, আমি ওগুলো নিয়ে কনফ্লিক্টেও যেতে চাই না, তর্ক করতে যাচ্ছি না। কিন্তু আপনারাও জানেন ভালো করে কথা কাজে মিল নাই। এবং সত্যি কথা এটাই যে আমরা যা বলছি তা আসলে করছি না। আমরা খেয়ানত করছি। আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতেই হবে। যেই হোক না কেন উপরে, যেই আসুক না কেন, তাকেই আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। পুরো নেশনের হিসেব তাকে দিতে হবে। এটা খুব ডিফিকাল্ট। আবু যর রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বলতেন, তুমি জীবনেও নেতৃত্ব চেয়ে নিও না কখনো। তোমাকে জোর করেও যদি দেওয়া হয়, তোমাকে এটা ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে, তোমাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে। আমরা কত কত সমস্যা দেখবেন। এডুকেশন নিয়ে আপনাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, জাতিকে কি শিখিয়েছো? ইসলামের খেদমত নিয়ে জিজ্ঞাসা করবেন, অর্থনীতি নিয়ে জিজ্ঞাসা করবেন, তোমার জাতিকে সুদমুক্ত করতে পেরেছিলে কিনা। আপনাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করুন প্রশাসনিক বিষয়গুলো নিয়ে, সততার সাথে প্রশাসন চালিয়েছো কিনা, না দুর্নীতি করেছো? কখনো ঘুষ খেয়েছিল কিনা? কখনো কি কলমের খোঁচায় কোনো মাজলুমকে শাস্তি দিয়েছো কিনা? কেউ জুলুম করে নাই, তাকে শাস্তি দিয়েছো কিনা? এক একটা হিসেব না দিয়ে কেউ পার পাবে না। বিশ্বাস করেন, আমি যে এই যে উসমান রাদিয়াল্লাহু আনহু হিসেবে কথাটা বললাম না, তার আগেও দুটো লাইন আছে হাদিসের মধ্যে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবীজি বলবেন, তুমি সামনে যাও। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ পাক তাকে যে তাসবিহ শিক্ষা দিবেন ওই সময় তিনি সেটা করবেন। ওটা আগেও কাউকে শিক্ষা দেন নাই, পরেও কাউকে শিক্ষা দেন নাই। এরপর আল্লাহ পাক বলবেন যে তুমি মাথা ওঠাও, সাল তুতি, তুমি চাও তোমাকে দেওয়া হবে। নবীজি তখন চাইবেন ওই দোয়াটা যেটা তিনি দুনিয়াতে করেন নাই, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। হিসাব শুরু করো। হিসেব শুরু হওয়াটাই একটা চ্যালেঞ্জ। হিসেব শুরু না হওয়াটাই কিয়ামতের দিন আমাদের জন্য প্যানিক অবস্থা। হিসেব শুরু হওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ। ওইখানে কেউ হিসেব শুরু করাতে পারবে না। আদম আলাইহিস সালাম পারবেন না, নূহ আলাইহিস সালাম পারবেন না, ঈসা ইবনে মারইয়াম, মুসা আলাইহিস কেউ পারবেন না। পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহকে রিকোয়েস্ট করবেন, আল্লাহ হিসেবটা অন্তত শুরু করুন। তোমার বান্দারা কষ্টে, আজকে কষ্টে জর্জরিত,
আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী বলবেন সামনে যাও। তিনি যেতে যেতে কান্নাকাটি শুরু করে দেন। আবু বকর কান্নাকাটি শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক পর ইসলাম কবুল করেছি, সেই কত বছর বয়সে, আমি কিভাবে আগে হিসাব দিতে পারি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমতের পর্দা দিয়ে ঢেকে নেবেন। এবং বলা হচ্ছে যে আমাদের মুমিনদের উপরে আমভাবে নূর এবং রহমত দেওয়া হবে, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে খাস ভাবে নূর আর রহমত দেওয়া হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাস সাহায্য করেছেন আবু বকর রাদিয়াল্লাহু। এবার উমর রাদিয়াল্লাহু আনহুর পালা আসবে, উমর ইবনে খাত্তাব একই ভাবে কান্নাকাটি করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নেকিগুলো দেখাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি আসমানের সমস্ত তারাকে একত্রিত করে, ওর মিসাল আর উমর ইবনে খাত্তাবের নেকির মিসাল হবে সমান। এরপরে উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা তো বললামই। তারপর আলী ইবনে আবি তালেব, তার ব্যাপারে এসেছে সবচেয়ে তড়িৎ হিসাব তারা, সবচেয়ে ফাস্ট। আলী রাদিয়াল্লাহু আনহু একটা দোয়া করতেন, এই দোয়াটা আমরাও করি। তিনি দোয়া করতেন যে আল্লাহ, আমি চাই না যে আমাকে শিশু বয়সে, কিশোরে বা যৌবনকালেই কোনো একটা অঘটন হলো বা দিনের জন্য কোনো একভাবে আমার ইন্তেকাল হয়, এটা আমি পছন্দ করি না। এটা আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন। বরং আমি চাই দিনের জন্য আমি খেদমতের পর খেদমত করতে থাকি এবং কষ্টের পর কষ্ট সহ্য করতে থাকি এবং শেষে গিয়ে শাহাদত লাভ করি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওইভাবেই মৃত্যু দিয়েছে। এটা হচ্ছে আমার কাছে মনে হয় এটা সেই হাদিসের ব্যাখ্যা যে আল্লাহ পাক সম্পর্কে মানুষ যে ধারণা রাখবে আল্লাহ পাক তাকে সেটাই দিবে। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন আর ইবাদত করতে করতে দাড়ি সাদা করার তৌফিক দান করেন এবং আল্লাহর রাস্তায় শাহাদত দান করেন। তো এখন আসুন, সম্ভাবনা আছে তো? সম্ভাবনা আছে। আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ঘাটাঘাটি করছি, সমকালীন বিশ্ব সম্পর্কে খোঁজ খবর রাখছি। পরিস্থিতি কখন কোন দিকে কিভাবে মোড় নেবে কেউ জানে না। আজকে যা হয়েছে তা কি মানুষ জানতো, ভাবতে পেরেছিল এটা হতে পারে? বাই দ্য ওয়ে, এখন আপনি অনেকেই অনলাইনে পাবেন না, যাদেরকে অনেক লাভ ছাপ করতে দেখেছেন, এরা এখন সব ঘন্টা দিয়ে গর্তে ঢুকে যাবে। নাই, কোনো কথা নাই, চুপ। বরং দেখবেন ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলা শুরু করেছে, না হামাসের এটা উচিত হয় নাই, না এটা উচিত হয় নাই, এটা কেমন, আরো বেশি আগ্রাসন চালাবে। আরে ভাই, আগ্রাসন কি কম চালাচ্ছে নাকি এমনিতেই? আমাদের একজন উস্তাদ এক কথা বলেন যে যদি প্রতিহত করা হয় তাহলে যে বিজয় হবে এটা নিশ্চিত না, কিন্তু প্রতিহত না করা হলে যে পরাজয় হবে এটা নিশ্চিত। তো তারা যদি প্রতিহত করে, এটা অপরাধ? বিগত 70 বছর থেকে যে তারা আমাদের মা বোনদেরকে মেরে ফেললো, বাচ্চাদেরকে বোম্বিং করলো, এটা কিছু না? তখন ওদেরকে পাওয়া যায় না। এখন খুশির একটু খুশি প্রকাশ করা, অভিনন্দন জানানো বা আলহামদুলিল্লাহ পড়ার মতো ঈমান দেখা যায় না। তো আহলুন নিফাক ওয়াল আহলুল ঈমান পার্থক্য হয়ে যাচ্ছে, আপনারা বুঝে নেন, চিনে নেন, আপনারা বুঝে নেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানদারদের কাতারভুক্ত করে দেন। 3 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব বড় আলোচনা ছিল, কিন্তু আমি সময় সংক্ষিপ্ততার কারণে শর্ট করলাম। আপনারা বুঝে নেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এমন নবী ছিলেন না যিনি শুধু কথা বলে ক্ষান্ত হতেন, দাওয়াত দিয়ে ক্ষান্ত হতেন, বরং নিজে সবকিছুর উপর সর্বাগ্রে আমল করে দেখান। ঈদের খুশি আছে, ঈদের আনন্দ আছে, ঈদে ভালো পোশাক পরবো, সব ঠিক আছে। এই খুশি কাদের জন্য? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কার জন্য ঈদের খুশি? যে ব্যক্তি রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে, রোজা রেখেছে, যাকাত দিয়েছে, নামাজ পড়েছে, লাইলাতুল কদরের রাত জেগেছে, তারাবি পড়েছে, ইত্যাদি ইত্যাদি। এই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে, এই ব্যক্তির জন্য ঈদের খুশি। যে রমজান মাসে সিনেমা দেখেছে, সিনেমা শুটিং করেছে, পর্নোগ্রাফি দেখেছে, সুদ খেয়েছে, শিরক করেছে, বেদাত করেছে, হারাম খেয়েছে, এর জন্য ঈদের খুশি। মানুষকে ঠকিয়েছে, ব্যবসায় মাল কম দিয়েছে, পণ্য মজুত করেছে, ইচ্ছা করে দ্রব্যের দাম বাড়িয়েছে, সরকারকে বিব্রত করেছে, জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে, এদের জন্য ঈদের খুশি? কখনো না। ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করে। খুব সিম্পল জিনিস, খুব বেশি কিছু দরকার নেই আমাদের। 5 ওয়াক্ত নামাজ আপনি জামাতে পড়ার চেষ্টা করেন। বাসা থেকে ওযু করে বের হবেন, প্রত্যেক পদক্ষেপ হাঁটবেন, আপনার একটা স্টেপে একটা করে গুনাহ মাফ হবে, একটা নেকি লেখা হবে, মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। একে 10 দিয়ে গুণ করা হবে, রমজান মাসে আরো 70 দিয়ে গুণ করা হবে ইনশাআল্লাহ। ফজরের নামাজটা জামাতে পড়লেন, নামাজটা জামাতে পড়ার পর আপনি বসে থাকবেন, কিছু সময় জিকির আজকার তাসবিহ তাহলিল করবেন, পারলে এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন। ফজরের নামাজ হয়ে গেছে, আপনি কোরআন তেলাওয়াত করেন। এক পারা পড়তে সময় লাগবে আধা ঘন্টা, 40 মিনিট, কারো 1 ঘন্টা।
এরপর সূর্য উঠে যাবে, উঠে গেলে পরে আপনি 2 রাকাত ইশরাকের নামাজ পড়বেন, নামাজটা পড়ে বাসায় যাবেন। আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমল নামায় একটা কবুল হজ, একটা কবুল ওমরার নেকি লেখা হবে ইনশাআল্লাহ। এবার রেস্ট করেন, বাসায় গিয়ে রেস্ট করেন। যখন ঘুমাবেন তখন ঘুমের সুন্নাহগুলো আদায় করেন। সূরা ফালাক নাস ইখলাস পড়েন, ফু দেন, দিয়ে গা মাসাহ করেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমান, ঘুমের দোয়া পড়ে ঘুমান, ঘুমটাও নেকি হবে ইনশাআল্লাহ। এরপর হয়তো আপনি কাজে যাবেন, চাকরিতে যাবেন বা ব্যবসায় যাবেন বা আপনি শিক্ষাক্ষেত্রে যাবেন, ইত্যাদি ইত্যাদি। আপনি বেশি বেশি জিকির করবেন। কি করবেন? সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, পড়বেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারা যাবে না ইনশাআল্লাহ? বেশি বেশি পড়বেন। আরেকটা কাজ করবেন, প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করার চেষ্টা করবেন। সুন্নাহ মাফিক, খাচ্ছেন তার সুন্নাহ মাফিক, টয়লেট করছেন তার সুন্নাহ মাফিক, ঘুমাচ্ছেন তার সুন্নাহ মাফিক। সুন্নাহর বইগুলো আছে না বাজারে, কিনে নেবেন, কিনে নিয়ে দেখবেন প্রতিটা কাজ কিভাবে করলে সুন্নাহ হবে। এই কাজগুলো করতে গিয়ে আপনাকে গভর্নমেন্ট বাধা দিবে, বিশ্বের পরাশক্তিরা বাধা দিবে, আপনাকে কি কেউ পিটাবে এগুলো করলে, জেল খাটাবে? এগুলো আমাদের ব্যক্তি স্বার্থের ব্যাপার, ইচ্ছা করলেই করা যায়। এই ইচ্ছাটা আল্লাহ পাক আমাদের অন্তরে জাগ্রত করুন, আমিন। একটা কাজে কথা বলবো, নরমালি আমরা ফরজগুলোতে বেশি ফোকাস করি, ফরজ ওয়াজিবে। রমজান মাসের সুন্নত মুস্তাহাবে ফোকাস করতে হবে। রমাদানে একটা নফল আপনাকে ফরজের নেকি দিয়ে দিবে ইনশাআল্লাহ, রমাদান একটা সুন্নাহ আপনাকে ফরজের নেকি দিবে ইনশাআল্লাহ। তো রমজান মাসে শুধু ফরজ নয়, একটু সুন্নাহ সালাতগুলো, নফল সালাতগুলো একটু বেশি বেশি পড়ার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান। স্পেশালি একটা কাজ করার চেষ্টা করতে পারি, ওযু যখন ভেঙে যায়, টয়লেট করলেন ওযু ভেঙে গেল, সাথে সাথে হালকা করে ওযু করে ফেলার চেষ্টা করেন, সবসময় পবিত্র থাকার চেষ্টা করেন। বেলাল আল হাবাশী নাম শুনেছেন? রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যখনই জান্নাতে গিয়েছি বেলাল তোমার পায়ের শব্দ শুনেছি। সুবহানাল্লাহ। যেই বেলালকে উত্তপ্ত মরুভূমিতে শুইয়ে নির্যাতন করা হচ্ছে, সেই বেলাল বলছেন আহাদুন আহাদ। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহুর নামে শানে সূরা নাজিল হচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ। ওই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই জান্নাতে যাই তোমার পায়ের আওয়াজ শুনি। তুমি কি এমন আমল করো যার কারণে এই মর্যাদা তোমার? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তো স্পেশাল তেমন কোনো আমল করি না, আপনারা যা করেন আমিও তাই করি। তবে আমার যখনই ওযু ভেঙে যায় আমি ওযু করি, আর আমি ওই ওযু দিয়ে 2 রাকাত নামাজ পড়ি। এটাকে তাহিয়াতুল ওযুর নামাজ বলে। রমজান মাসে করার চেষ্টা করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা অনেকে মসজিদে যাই, থাপ করে বসে পড়ি, করি না এই কাজটা? মসজিদে গিয়েছি, থাপ করে আগে বসে পড়ি। মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বসা সুন্নাত। মিনিমাম 2 রাকাত নামাজ পড়ে বসলে আপনি তাহিয়াতুল মসজিদের নেকি অর্জন করলেন, মসজিদের হকটা আদায় করলেন। ওই জায়গা আপনার জন্য সেজদার সাক্ষী থাকলো, কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। এই সুন্নাহগুলো আমরা চর্চা করার চেষ্টা করি। তাহলে এটা ছেড়ে দেন, এটা একমাত্র ভিজিবল সুন্নাত, দৃশ্যমান সুন্নাত, যেটা আপনার সাথে কবরে যাবে। যখন কাফন দেয়া হবে তখন দেখা যাবে না আমার সাথে আর কোন কোন সুন্নাহ আছে, এই একটা সুন্নতই দেখা যাবে আমার সাথে কবরে যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? আর এটাকে আমরা এখন যত পারি মেয়ে হওয়ার চেষ্টা করছি। নবীজি বলেছিলেন শেষ জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা ছেলেদের পোশাক পরবে। দেখুন মেয়েরা এখন ফর্মাল পোশাক পরছে, জিন্স আর গেঞ্জি পরে ঘুরছে, আর ছেলেরা ক্লিন শেভড। ছেলেরা মেয়েদের মতো গাল বানাচ্ছে। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? নবীজি বলেছিলেন উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করা হবে। একবার এয়ারে ঢাকার কাছাকাছি আসবেন, এয়ারে তো সফর করেছেন আপনারা অনেকেই। যখন এয়ার ফ্লাই করে, টেক অফ করে বা ল্যান্ড করে, যখন ঢাকার কাছাকাছি, তখন উপর থেকে আপনি ঢাকাকে দেখবেন। কেন বলেছি দিস ইজ দ্য সিটি অফ আখিরুজ্জামান? কেন বলেছি? নবীজি বলেছেন কিয়ামতে 2টা মেজর সাইন, 2টার মধ্যে একটা হচ্ছে আনজারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান। যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা, যাদের পায়ে স্যান্ডেল ছিল না, গায়ে কাপড় ছিল না, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে, ফান্তাজিরিস সাআ, তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকবে।
আজকে থেকে 100 বছর আগে ছিল এগুলা? 200 বছর আগে ছিল? সুবহানাল্লাহ। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? তিনি বলেছেন শেষ জামানায় women will dressed but still they will be naked. মহিলারা কাপড় পরবে, তারপরেও তারা নগ্ন থাকবে। আপনি ঢাকার শপিং মলে যান, আপনি দেখেন। আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন? শুধু ঢাকা কেন, গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে এগুলো, এখন গ্রামেও ছড়িয়ে পড়েছে। গ্রামে আরো বেশি দেখা গেছে মাশাআল্লাহ। গ্রামে গিয়ে আমরা হতভাগ, সুবহানাল্লাহ। গ্রামের মেয়েগুলা, গ্রামের মেয়ে ঢাকা শহরের মেয়েকে পার করে ফেলেছে। বাদ দেন, ওইদিকে না যাই, ডিফারেন্ট টপিক। আমরা রমাদান মাসের সুন্নাহগুলো আমল করার চেষ্টা করি। তাহিয়াতুল মসজিদ আমল করার চেষ্টা করেন, তাহিয়াতুল ওযু আমল করার চেষ্টা করেন, বেশি বেশি জিকির করেন। এবার আসেন রমাদানে যাকাত হিসাব করবেন। যাকাত, আপনার যাকাত হিসাব করেন, কত টাকা যাকাত এসেছে। যাকাতের হিসাব জানেন তো? হ্যাঁ, 7.5 ভরি স্বর্ণ, রৌপ্য কত? 52.5 তোলা। আপনার এই চাষাবাদের ওসর আসে, ব্যবসায়িক পণ্য থাকলে, সঞ্চিত সম্পদ থাকলে সবকিছু হিসাব করে মুফতি সাহেব আছেন, কওমি মাদ্রাসার আলেমদের কাছে যাবেন, যাকাতের ক্যালকুলেশন করে নেবেন যে আমার এত টাকা যাকাত এসেছে। এভাবে যাকাতটা রমজান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করেন। যাকাত যদি আমরা না দেই, একটা শাস্তি শুনে রাখেন। আল্লাহ পাক এই সম্পদগুলোকে একত্রিত করে গলাবেন, গলিয়ে কপালে, গালে আর এই যে পিঠে লেপটে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। এবং এটা একটা সাপের আকৃতি ধারণ করবে। সাপ গলায় পেঁচানো থাকবে, কপালে দংশন করতে থাকবে, বলবে আমি তোমার মাল 7 ভাগ করো, আমি তোমার মাল 7 ভাগ করো। কবর এটা হবে, আমরা চোখে না দেখলেও এটা সত্য। নবীজি দেখে এসেছে মেরাজের রাতে এগুলা। এরপরে যাকাতের একটা সুবিধা আছে, এটা আমরা বুঝাতে পারি না। যাকাত ইসলামিক ইকোনমিক্স এর বেস। যাকাত ধনীর সম্পদে গরিবের হক। যে গরিবের কাছে টাকা পয়সা নাই, আপনার টাকা ওর হাতে চলে যাবে, ও খেয়ে পরে বাঁচতে পারবে, এটাই যাকাত। বুঝতে পারছি? যাকাতটা না দেন, ও আস্তে 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 আরো দরিদ্র হতে থাকবে। এর উপর আবার সুদ আছে, আবার পেপার মানিও আছে। যাকাতগুলো দিয়ে দেন, আল্লাহর ওয়াস্তে যাকাত দিয়ে। অনেক মুসলিম আছে আমরা নামাজ পড়ি, যাকাত দেই না। অনেক মুসলিম আছে যাকাত দেয় না, নামাজ পড়ে। যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছিলেন। এজ এ আমির, রাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ করেছিলেন। আল্লাহ পাক আমাদেরকে যাকাত আদায় করার তৌফিক দান করুন। ফসল থাকলে ফসল এর ওসর আসবে, ওসর এটা দিয়ে দিবেন। সেচের পানিতে হলে এক হিসাব, আর আপনার বৃষ্টির পানিতে হলে এক হিসাব। রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করবেন, বেশি বেশি মানুষকে দান সাদাকা করেন। পণ্যের দাম কমিয়ে দেন, মানুষকে সাদাকা করেন। প্রত্যেকটা দিন 10 টাকা, 20 টাকা, 100 টাকা সাদাকা করতে চেষ্টা করেন। এক একটা সাদাকা 70 গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমি আরেকটা নসিহত করব, রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে খাওয়ান, বেশি বেশি খাওয়ান, ইফতার করান। আমি বলি মসজিদগুলোতে প্রত্যেক দিন আসর থেকে মাগরিব পর্যন্ত দিনের কথাবার্তা আলোচনা করেন, তালিম করেন। আপনাদের কাছে বই আছে, মুনতাকা হাদিস আছে, ফয়জুল কালাম বই আছে, রিয়াদুস সালেহিন বই আছে, মিশকাত আছে, আলেম আছেন, ইমাম সাহেব আছেন। একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা শুরু করেন, মাগরিব পর্যন্ত আলোচনা চলবে, সবাই মিলে ইফতার করেন। একটা ইসলামিক পরিবেশ গড়ে তোলেন, মানুষকে ইফতার করেন, বেশি বেশি ইফতার করেন। আপনার সামর্থ্য থাকলে, সামাজিক যদি পদমর্যাদা থাকে, সমাজের মানুষকে আপনি ইফতার করান, ইফতার পার্টি করেন, ইফতার অ্যারেঞ্জমেন্ট করেন। পার্টি বলা ঠিক না, আসলে ইফতার মাহফিল বলতে পারি আমরা। ইফতার মাহফিল করেন বেশি বেশি, মানুষকে ইফতার। একজন ব্যক্তিকে ইফতার করালে ওই ব্যক্তির রোজার নেকি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রজেক্ট করেন, ইফতারের প্রজেক্ট করেন, মানুষের টাকাগুলো নেন, সংগ্রহ করে গরিবদের মাঝে ইফতার বিলিয়ে দেন। দুইটা পদ্ধতি হতে পারে, আমি নিজেও করবো ইনশাআল্লাহ তাআলা। দুটো পদ্ধতি হতে পারে, ডেইলি বেসিসে ইফতার দিতে পারেন, অথবা মাসের বাজার করে দেন। এক মাসে কি কি লাগে, কতটুকু চাল, বুট, ডাল লাগে, লিস্ট করেন, করে একটা ফ্যামিলিতে একটা প্যাকেট পাঠিয়ে দেন। দেখবেন পুরো ফ্যামিলি ইনশাআল্লাহ তাআলা রমজান মাসটা খেয়ে পরে বাঁচতে পারবে। এগুলো আমরা না করলে কারা করবে? অমুসলিমরা করবে। অমুসলিমরা করে করেই তো সবাইকে খ্রিস্টান বানাচ্ছে। কোথায় আছেন আপনি? সমাজ সেবা করে করে তো মানুষের ঈমান আমল হরণ করে ফেলছে, আর আমরা সমাজ সেবা করতে চাচ্ছি না। জি, আমরা গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছি না, ওরা গিয়ে দাঁড়াচ্ছে। দেখবেন মানুষ বলছে হ্যাঁ এই ধর্ম তো ভালোই, আমি খ্রিস্টান হয়ে যাই। কত মানুষ যে খ্রিস্টান হয়ে যাচ্ছে আপনি জানেন? পরে বুঝবেন, যখন আমরা এই যে হাত বাঁধা, পায়ে পা রফুলে ইত্যাদি নিয়ে মারামারি করছি,
কে কোন মাযহাব, কে কোন তরিকা, কার কোন ত্রুটি আছে, এগুলো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করছি। এই সময়গুলোর মধ্যে এগুলো অনেক এগিয়ে গেছে। এরা আরো এসব এই খোরমা জিলাপি নিয়ে মারামারি করতে থাক, দেখবেন আস্তে 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 কোন দিকে চলে যায় পরিস্থিতি। গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগানো হয়ে গেছে, খালি টানা বাকি আছে। আরে এখন ঝগড়া করে বেড়াচ্ছে কোন আলেমের কোন সমস্যা। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ পাক বলেছেন সূরা আরাফ 179-তে। রমজান মাসে বেশি বেশি ইফতার করেন, বেশি বেশি দান সাদাকা করেন। আর একটা কাজ বলে আমি শেষ করছি, রমজান মাসে পরিবারকে সময় দেন। পরিবারকে সময় দেন, পরিবারের হক আছে আমাদের উপরে। স্ত্রীকে সময় দেন, স্বামীকে সময় দেন, একসাথে ইফতার বানান। একটা পরিবেশ, একটা আনন্দ, একটা উৎসবের আমেজ যেন বিরাজ করে। ছোট ছোট বাচ্চা থেকে রোজা রাখতে উৎসাহিত করেন। সবাই একসাথে বসে একটা বড় প্লেটে ইফতার করেন। বাচ্চারা যখন বড় হবে তখন বলবে ছোটবেলায় আমরা বাবা মার সাথে এভাবে ইফতার করেছি, সংস্কৃতি লালন করেছি। পারিবারিক হৃদ্যতা চলে আসেন। প্রতিবেশীকে ইফতার পাঠান, প্রতিবেশীকে ইফতার হাদিয়ে দেন, মসজিদে একসাথে ইফতার করেন। তারপর রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ান, তারাবিতে দাঁড়ান। তারাবির নামাজে ধীর স্থির ভাবে কিরাত করেন। ইমাম যাকে নিযুক্ত করবেন তাকে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে বলবেন, ধীর স্থির ভাবে, তাকে প্রেশার দিবেন না। তার দায়িত্ব নিয়ে নেন। ইমাম হাফেজদের পুরো মাসের দায়িত্ব নেন, তার পরিবারের দায়িত্ব নেন। একটা সম্মানজনক হাদিয়ার ব্যবস্থা করে দিবেন, যাতে করে তারা নিশ্চিন্তে থাকে পুরো মাস, তাকে অন্যদিকে ফোকাস করতে না হয়। অন্যান্য কান্ট্রিতে যখন কোনো সায়েন্টিস্ট থাকে, তার পরিবারের দায়িত্ব পুরো রাষ্ট্র নিয়ে নেয়। সে ঠান্ডা মাথায় গেলে গবেষণা করবে। একই প্রসেস, আপনি আলেম ওলামা ইমাম হাফেজদের দায়িত্ব নিয়ে নেন, তার পরিবারের দায়িত্ব নিয়ে নেন। হুজুর আপনি আপনার কাজ করেন, আমরা আপনার পরিবার দেখছি। তাকে আপনি কোরআন তেলাওয়াত করতে দেন, কোরআন হিফজ করবে, মানুষকে কোরআন শেখাবে, তারাবির নামাজ পড়বে, ইমামতি করবে, মানুষকে দার্স দিবে, খুতবা দিবে। আসেন যে মেজর পয়েন্টটা বাকি আছে সেটা বলি। তার আগে এটাও বলি যে ইফতার করার সময় বেশি খাবেন না। যদি আপনি বেশি খান তাহলে আপনি তারাবির নামাজে দাঁড়াতে পারবেন। আর একটা মেজর কথা, এটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই মাসে কি নাজিল হয়েছে ভাই, কোন কারণে এই মাসটা সম্মানিত। এই মাসে আল্লাহর কিতাবকে সময় দিতে হবে, এই কিতাবকে সময় দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কিতাবের মধ্যে সবকিছুর সমাধান আছে। আল্লাহ পাক বলেছেন এই কিতাবে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বলেছেন এই কিতাব আমাদের জন্য সুসংবাদ এবং শেফা, আরোগ্য, রহমা। এখন একটু বসেন, একটু সময় নেন। এই কিতাব প্রথমত আপনাকে তিলাওয়াত করা শিখতে হবে। রমজান মাস আসার আগেই আপনি তিলাওয়াত করা শিখে ফেলেন। যদি না জানেন, রমজান মাসে পুরো এক মাস তাজবিদ শিখবেন স্থানীয় ইমামের কাছে, পারবেন না? এক মাসের মধ্যে কোরআন তেলাওয়াত শেখা সম্ভব, এক মাসে শেখা সম্ভব। শয়তান আপনাকে তিনটা ধোঁকা দিতে পারে। শয়তান আপনাকে বোঝাতে পারে আমি অনেক জানি, আমার জানার দরকার নাই। শয়তান বোঝাতে পারে আমার বয়স হয়ে গেছে, আমার দ্বারা হবে না। শয়তান বোঝাতে পারে আমার অনেক সময় পড়ে আছে, পরে শিখে নিব। আল্লাহর ওয়াস্তে শয়তানের ধোঁকায় পড়বেন না। এই মাসে কোরআন শেখেন। কে জানে আপনি আগামী মাস পান কিনা। কোরআন শিখে নেন, রমজান মাসে তেলাওয়াত করে শিখে নেন। কি পাবেন? কয়েকটা হাদিস বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআন আপনার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, আপনার জন্য শাফিউল লি আসহাবি, এটা সুপারিশকারী হবে আপনার জন্য। প্রত্যেক হরফে আপনি 10টা করে নেকি পাবেন। কোনোদিনও আমি বলি নাই কোরআন তেলাওয়াত করলে নেকি হবে না। এই যে কাটছাট ভিডিও দেখলে আলেম ওলামাও ভুল মেসেজ পায়, এবং দেখা যায় একজন বরেণ্য আলেম হয়েও ভুল কথা বলতে শুরু করে। এই জন্যই বলি এর ক্ষতিকর দিক কত। মূল বিষয় তার নখদর পড়ে নাই, একটা কাটছাট ভিডিও দেখেছে, দেখেই কথা বলা শুরু করলো। কিন্তু সে আলেম, তার জানা উচিত কাফা বিল মারই কাযিবান ওয়া হুয়া ইয়াকুল কুল্লামা সামিআ। একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যা শুনলাম যাচাই বাছাই না করেই প্রচার করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোন ফাসিক যদি কোনো খবর নিয়ে আসে সেটা আগে তথ্য যাচাই করো, তারপরে কথা বলো। ইশতারিবু কাসীরাম মিনাজ যন, বেশি বেশি অনুমান থেকে বেঁচে থাকো। ইন্না বা'দা যন্নি ইসম, এগুলো আমরাই ভুলে যাচ্ছি এখন। আমি বলছি বারবার, স্পষ্ট করে বলছি, কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10টা করে নেকি হবে। এবং কোরআন তেলাওয়াত করলে আপনার জীবনে বরকত আসবে, রিজিকে হায়াতে বরকত আসবে, আপনার কলবে আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ তাআলা। কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে, আপনার
পক্ষে দলিল হবে, হুজ্জা হবে ইনশাআল্লাহ। প্রত্যেক হরফে 10 নাকি। তবে তবে শুধু তিলাওয়াত করলেই আমি কোরআনের অর্থগুলো বুঝতে পারবো না। আর অর্থগুলো না বুঝলে আমি কোরআনে আল্লাহর মৌলিক মেসেজগুলো ধরতে পারবো না। ধরতে না পারলে সেই মেসেজগুলোর উপর আমল করতে পারবো না। এই কারণে কোরআনের অর্থটা বোঝা জরুরি, এর ভাষা শেখা জরুরি। কারণ আদেশ নিষেধ আমাকে মানতে যেতে হবে, এবং কোরআন গবেষণা করতে হলে অবশ্যই অর্থ জানতে হবে, ভাষা শিখতে হবে, এর তাদাব্বুর তাফাক্কুরে ডুবে যেতে হবে, যেটা শুধুমাত্র তিলাওয়াত করে সম্ভব নয়। এটা বোঝাতে চেয়েছি। এর চেয়ে পরিষ্কার করে কি বলতে পারি বলেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, আল্লাহ পাক বলছেন এই মহাবিশ্ব এবং এই পৃথিবী একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল, একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল। ফাফাতাহনাহুমা, আল্লাহ পাক এটাকে বিস্ফোরিত করে দিয়েছেন, পৃথক করে দিয়েছেন। এটা কিসের দলিল? এটা কি বিগ ব্যাং এর দলিল নয়? অতএব কেউ যদি আকীদা রাখে হ্যাঁ বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে, মানে ঠিক আছে, কিন্তু এটা সংগঠিত করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলছেন শুরুতে হুয়াল আউয়াল ওয়াল আখির, আল্লাহই প্রথম, আল্লাহই শেষ। ওয়া যাহির ওয়াল বাতিন, তিনি সুস্পষ্ট, তিনি গোপন। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, প্রতিটা বিষয় সম্পর্কে তিনি জ্ঞানী। আল্লাহ বলছেন সর্বপ্রথম শুধু আল্লাহ ছিলেন, আর কেউ ছিল না। আর এক সময় আসবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন একটা সময় ছিল আল্লাহ ছিলেন, কেউ ছিল না। আবার একটা সময় আসবে শুধু আল্লাহ থাকবেন আর কেউ থাকবে না। আল্লাহ পাক যখন ছিলেন, তারপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আরশে আজিম। আরশে আজিমের প্রশস্ততা বুঝাতে একটা হাদিসের মধ্যে এসেছে, একটা উদাহরণ এসেছে যে একটা ঢাল, ঢাল মানে ওই যে যুদ্ধের সময়, ওই সময় আগে যে ঢাল ইউজ করা হতো হাতে, এক হাতে তরোয়াল ছিল, এক হাতে কি ছিল? ঢাল। একটা ঢাল যদি রেখে দেওয়া হয় এবং এখানে যদি 7টা স্বর্ণ মুদ্রা রাখা হয় বা রৌপ্য মুদ্রা রাখা হয়, যতটুকু অনুপাত হবে, এই পুরো কুরসি আর এই যে 7টা মহাবিশ্ব, এর অনুপাতটা অনেকটা এমন। কথা বুঝতে পারছেন? এটা ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, আয়াতুল কুরসির মধ্যে পড়ছেন না? এটাই সেই কুরসি। উদাহরণ এমন ভাবে দেওয়া হয়েছে। আবার নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ঢালটাকে, পয়সা ভর্তি ওই ঢালটাকে যদি আমরা একটা মরুভূমিতে রেখে আসি, তাহলে মরুভূমির তুলনায় ঢালটা যতটা ছোট, আরশের তুলনায় কুরসি অতটুকু ছোট। আমি কি বুঝাতে পারছি? আর এই আরশের উপরে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন কত ম্যাসিভ, কত বড়। এটাই বলি আমরা আল্লাহু আকবার। যখন আমরা মাথা নত করি আমরা কি বলি? আল্লাহু আকবার, আল্লাহ পাক সবচেয়ে বড়। এটাই হচ্ছে আকবার শব্দের মিনিং। আমরা বলি সুবহান রাব্বিয়াল আ'লা, এটা আ'লা এর মিনিং। আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম, এটা হচ্ছে আযীম এর মিনিং। আমি কি বুঝাতে পারছি ভাই? আচ্ছা, এবার আসেন, আল্লাহ পাক আরশ সৃষ্টি করেছেন এবং আরশটা ছিল পানির উপরে। কানা আরশুহু আলাল মা, আরশটা কোথায় ছিল? পানির উপরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 7টা মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিনে। ফি সিত্তাতি আইয়াম আল্লাহ পাক বলেছেন। আর আল্লাহ পাকের একদিন আমাদের কত দিনের সমান? মাশাআল্লাহ, সব জানেন মাশাআল্লাহ। আসেন ওয়াজ করেন। মাশাআল্লাহ, এটা ভালো লক্ষণ। আল্লাহ পাকের একদিন আমাদের দিনের হিসেবে কত দিনের সমান? 50,000 বছরের সমান। এটাই বলা হচ্ছে কিয়ামতের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে 50,000 বছর, হিসাব শুরুই হবে না। মানুষ হিসাব শুরু করার জন্য নবীদের দ্বারস্থ হবে। আদম আলাইহিস সালামকে গিয়ে বলবে যে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত, আল্লাহর কাছে সুপারিশ করেন, এট লিস্ট আল্লাহ পাক বিচারটা শুরু করুন। আদম আলাইহিস সালাম বলবেন যে আমি পারছি না। নূহ আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন আমি পারবো না। তারপরে আসবে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি পারছি না। নবী মুসা আলাইহিস সালাম, আমি পারছি না। ঈসা আলাইহিস সালাম, আমি পারবো না। সর্বশেষ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উম্মত আমরা, সৌভাগ্যবান উম্মত আমরা, যার দিন নিয়ে আমাদের খুব একটা ফিকির দেখা যায় না, যার দিন আমরা 4 সাবজেক্ট বানিয়েছি, দুনিয়া আমাদের প্রথম সাবজেক্ট, তাই না ভাই? বাস্তবতা এমনই। তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদায় পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা শিখিয়ে দিবেন সেই দোয়া তিনি তখন করবেন।
এবং এমন কিছু জিকির আল্লাহ পাক শিখিয়ে দিবেন যেটা ওই সময় আল্লাহ পাক তাকে শেখাবেন, সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, তুমি মাথা উঠাও, তোমার কি চাওয়া আমার কাছে চাও। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন উম্মতের জন্য ইনশাআল্লাহ তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের ফলে এই উম্মতের যে ব্যক্তির কলবের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, সরিষা দানা পরিমাণ ঈমান আছে, ইনশাআল্লাহ একদিন না একদিন সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তাহলে সেই নবীর শানে আরেকবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দেখুন এভাবে আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন। মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাহ পাক ক্ষান্ত হন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকটা সময় পর সেখানে মানুষকে পাঠিয়েছেন। সূরা দাহার পড়বেন, আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ পাক বলেন মানুষের উপর এমন একটা সময় চলে গেছে যে মানুষ তখন কোনো আলোচ্য বিষয় ছিল না। এখন আমাদের পৃথিবীতে চলাফেরা দেখলে মনে হয় না আমরাই সবকিছু। মহাবিশ্বে এমন একটা সময় চলে গেছে তখন মানুষের কোনো অস্তিত্বই ছিল না। হয়তো পৃথিবীতে অন্য কোনো মাখলুক থাকতো, হয়তো বা, আল্লাহু আ'লাম। পৃথিবীর বয়স অনেক প্রাচীন আমাদের বয়সের চাইতে। এটা হতেই পারে মহাবিশ্বের বিভিন্ন গ্রহে আল্লাহ পাক অন্য মাখলুক রেখেছেন। অ্যাটলিস্ট মালায়েকা তো আছেই, ফেরেশতারা আছেন। তো অনেক পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা পাঠাবো, তোমাদের মতামত কি? তখন ফেরেশতারা কি বলেছিলেন যে নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার প্রশংসা করছি, স্তুতি বর্ণনা করছি। আপনি কি এমন কাউকে পাঠাবেন যারা সেখানে গিয়ে ফিতনার ফাসাদ সৃষ্টি করবে, ওয়াসফিকুদ দিমা, রক্তপাত ঘটাবে? আল্লাহ পাক তখন বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ পাক নিজের হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, নিজের রূহটা ফুঁকে দিয়েছেন, আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। তারপর ফেরেশতার সামনে নিয়ে গিয়েছেন, সিজদা করতে বলেছেন। আমরা সেই আদম সন্তান। আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে নিয়ে সিজদা করিয়েছেন। আমাদের কি সেই ফিকির আছে? আমরা কি আমাদের সম্মানটা বুঝি ভাই? আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে নিয়ে গিয়ে সিজদা করিয়ে নিয়েছেন, আর আমরা তার সন্তান। আমরা সেই সন্তান এখন ঘুষ খাই, আমরা সেই সন্তান এখন জিনা করি, আমরা সেই সন্তান এখন মাদক খাই, গাঁজা খাচ্ছি, ইয়াবা খাই, মেয়ের সাথে জিনা করছি, পরকিয়া করছি, পতিতালয়ে রাত কাটাচ্ছি। আমরা সেই সন্তান যারা 5 ওয়াক্ত নামাজের ধার ধারছি না, নবীর সুন্নত নাই চেহারার মধ্যে। দ্বীন ইসলাম, আল্লাহ পাকের পৃথিবী, আল্লাহ পাকের জমিন, দ্বীন ইসলাম সবাই এখানে প্রচার প্রসার ঘটাবে, এটা আমাদের মৌলিক স্বাধীনতা। এই বিষয় থেকে আমরা সরে আসছি। আমরা সেই আদম সন্তান। দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, ভয়ঙ্কর হাদিস। কিয়ামতের মাঠে এই যে একটা অবস্থা বললাম সবাই নবীদের দ্বারস্থ হবে, ঠিক এরকমই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন যে ইয়া আল্লাহ, কতজনকে আলাদা করে দিব? আল্লাহ পাক বলবেন প্রত্যেক হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করো। চিন্তা করতে পারলেন? প্রত্যেক হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করা হবে। হাদিসটা শোনার সাথে সাথেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না, কারণ জান্নাতে যারা যাবে তাদের মধ্যে আমার উম্মতের সংখ্যাই বেশি হবে। তবে সেই কাজ তো কিছু করতে হবে নাকি? সেই কাজের মধ্যে প্রথম যেটা আপনাদেরকে বলছিলাম, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ওয়াস্তে জামাতের সাথে আদায় করুন। পারবেন না ভাই? আল্লাহ পাক তৌফিক দান করুন। যত পাপী হয়ে যাক আবার উঠে দাঁড়ান। রাতে পর্ন দেখেছেন, তওবা করেন, উঠে দাঁড়ান। আপনার গার্লফ্রেন্ডের সাথে জেনা করেছেন, তওবা করে ফিরে আসেন। মাদক সেবন করেছেন, ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসেন। কারো ক্ষতি করেছেন, তওবা করে ফিরে আসেন। মানে আপনি নামাজটা ছাড়েন না। মানুষ আল্লাহর পথে চলতে গেলে সবসময় একই গতিতে চলতে পারে না। আল ঈমান ইয়াজিদু ফিত তাআ ওয়া ইয়ানকুসু ফিল মাসিয়া। বলা হয়
ঈমান হচ্ছে আনুগত্য বৃদ্ধি পায় আর আল্লাহর অবাধ্যতায় কমে যায়। আল্লাহর পথে চলতে গেলে হোঁচট খায় মানুষ। অনেক সময় দেখা যায় যে খুব ভালো আমল করছি, মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি, ঠিক ওই সময় দেখবেন একটা ভুল হয়ে গেছে। এটা হয় না? বা স্লিপ করে না মাঝে মাঝে? ওই সময় আবার উঠে দাঁড়াবেন, আবার তওবা করে ফিরে আসেন, ওযু করে ফিরে আসেন, আবার জায়নামাজে মুসল্লায় দাঁড়ান, সালাত পড়েন। সালাত ছাড়েন না ইনশাআল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুকান্না সালাহ ইয়া মুআজ, হে মুআজ রাদিয়াল্লাহু আনহু, কখনোই সালাত ছেড়ে দিও না। লা তাতরুকান্না সালাতাল মাকতুবাতা মুতাআম্মিদান, কোশ্চিন কালেও তোমার উপর ফরজ সালাতকে ছেড়ে দিও না, কারণ মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাতকে ছেড়ে দেয়, ফাকাদ কাফারা। আলেম ওলামা আছেন, জিজ্ঞাসা করবেন ফাকাদ কাফারা এর অর্থ কি? যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ছেড়ে দেয়, সে ব্যক্তি যেন কুফরি করল। বরেণ্য আলেমরা বলেছেন ইসলামের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল, যতক্ষণ না সে তওবা করে ফিরে আসছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের হানাফি মাযহাবের ইমাম, তিনি বলেছেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাকে 3 দিন জেলখানায় বন্দী করে রাখতে হবে। জি, এবং তাকে তওবা করতে বলতে হবে। যদি সে তওবা করে তার শাস্তি মাফ, নামাজ আবার সে শুরু করবে। তওবা না করে তাকে ওইখানেই শাস্তি দণ্ড দিতে হবে। এমনটা বলেছেন কে? আমাদের ইমাম, সবচেয়ে নরম ফতোয়া এটা। আর আরো যারা ইমাম ছিলেন, ইমাম আহমেদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, তারা বলেছেন নামাজ যদি ছেড়ে দেয় এবং নামাজটাকে অস্বীকার করে, নামাজ ইসলামের অংশ বলে মনে করে না, তাকে হত্যা করতে হবে। হত্যা আবার যে কেউ করতে পারবে না, ওটা ইসলামিক গভর্নমেন্ট করবে। এটাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই, এটা ল, এটা ইমামদের মত, এটা ইমামদের মতামত ছিল। মানে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে তারা এত কঠিন শব্দ ব্যবহার করেছে, নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে এত কঠিন শব্দ ব্যবহার করেছে। যুবকদেরকে অনুরোধ করব, ভাই যাই হয়ে যাক জীবনে, হতাশা ভুলে যান। চাকরি পাচ্ছেন না, আপনার পড়াশোনার চাপ, পারিবারিক চাপ, আপনার ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে আপনি খারাপ হয়ে যাচ্ছেন, হতাশ হবেন না। দুটো কাজ করেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক আপনার অন্তরে প্রশান্তি দিয়ে ঢেলে দিবে ইনশাআল্লাহ। আর দৈনিক 1 পারা করে কোরআন তেলাওয়াত করেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা, নামাজের বিষয়টা গুরুত্ব দেন। 2 নাম্বার কোরআন তেলাওয়াত, অর্থ বোঝার চেষ্টা করেন, অর্থ না বুঝলেও তেলাওয়াত করেন, কারণ পড়তে 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 আল্লাহ পাক আপনার মধ্যে এমন একটা ফিকির দিবেন যে ইনশাআল্লাহ একদিন আপনি অর্থ বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। আল কোরআনে 114 সূরা আছে না? 114 সূরা 30 পারায় বিভক্ত। এই যে আমি একটু দেখাচ্ছি, যে আল কোরআনুল কারীম, এই যে কিতাব, এখানে 114 সূরা আছে না? এখানে কিন্তু 30টা পারা আছে। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা পারা শেষ হবে। এখানে প্রত্যেক 20 পৃষ্ঠায় এক পারা শেষ হবে। মানে আপনার একদিনের টার্গেট 20 পৃষ্ঠা পড়া। একদিনের টার্গেট কত? 20 পৃষ্ঠা পড়া। আর আপনি দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়ছেন? 5 ওয়াক্ত। প্রত্যেক নামাজের আগে বা পরে 4 পৃষ্ঠা করে পড়তে হবে। পারবেন? সহজ না? প্রত্যেক নামাজের আগে বা পরে মাত্র 4 পৃষ্ঠা করে তেলাওয়াত করবেন, একদিনে 20 পারা। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এখন এই 114 সূরা 20 পৃষ্ঠায়, এই কিতাবের মধ্যে 600টা পৃষ্ঠা আছে। কত পৃষ্ঠা? এখানে 600টা পৃষ্ঠা আছে, হিসাব করে দেখবেন। আর এখানে আয়াত আছে কত? 6000, একদম ভুল উত্তর। 6236টা আয়াত আছে এখানে। কতটা? হিসাব করে দেখেন, 6236টা। এবং শব্দ আছে প্রায় 77800টা। কয়টা? 77800টা। আর অক্ষর আপনি গুনলে দেখবেন প্রায় 3 থেকে 4 লক্ষ অক্ষর আছে। 3 থেকে 4 লক্ষ অক্ষর আছে। আমি যে বললাম 78000-এর মতো শব্দ আছে, এই শব্দগুলো কিন্তু নতুন শব্দ না। মানে একটা শব্দই অনেকবার রিপিট করা হয়েছে। মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, এখানে মোটামুটি যে 17 বা 18টা শব্দ আছে, এই শব্দগুলাই কোরআনে রিপিট করা হয়েছে 7800 বার। কতবার? 7800 বার। আপনাকে আমি 8টা জমির বলছি। একটা হচ্ছে মান, আন, ইলা, ঠিক আছে, বি, ফি, আলা, ইলা, আর মিন, আন, মা, হাত্তা। এরকম 8টা বা 10টা অব্যয় আছে। এগুলো দিয়ে কোরআনে 10,000 শব্দ আছে। কত হাজার? 10,000। সহজ কিন্তু। আর কোরআন নিয়ে অনেক গবেষণা হচ্ছে এখন। আপনি যত গবেষণা করবেন, ঘাটাঘাটি করবেন, ওলামায়ে কেরামের কাছে যাবেন,
অনলাইন ঘাটাঘাটি করবেন, দেখবেন কোরআনে অনেক কোর্স এখন চালু করা হয়েছে, এবং এগুলো বাসায় বসে আপনারা করতে পারেন। যে কোনো প্রফেশনের মানুষ, যে কোনো অঙ্গনের মানুষ হোক, তিনি একজন ব্যাংকার হোক, তিনি একজন পলিটিশিয়ান বা ইকোনমিক্স বা সোশ্যাল ওয়ার্কার বা চাকরিজীবী বা স্টুডেন্ট, যে কেউ হোক না কেন, নারী পুরুষ সবাই এই কোর্সগুলো করতে পারেন। ভিজিট করেন www.quraniccorpus.com, দেখেন কত কোর্স দেয়া আছে, শর্ট কোর্স কোরআনের উপরে। ভিজিট করেন, দেখুন www. কোর্স দেয়া আছে। আপনাকে 1 বছরে কোরআনের ইনশাআল্লাহ 50% শব্দ শিখিয়ে দিবে। এটা জেনারেল লাইনে যারা পড়ছে তাদের জন্য অনেক অনেক ইফেক্টিভ এই কোর্সগুলো। আর এগুলো ভাই আমাদের জানতে অনেক কষ্ট করতে হয়েছে, ফ্রি বলছি আপনাদেরকে এখন, ঠিক আছে? এগুলো কিন্তু রিসার্চ করতে অনেক কষ্ট হয়েছে। একটা লেকচারে ফ্রি ফ্রি পাচ্ছেন এগুলো, এখনই লুফে নেন। আজকে বাসায় গিয়ে চর্চা শুরু করেন, দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবেন। আমরা কিছুই না ভাই, আমরা চাই আগামী প্রজন্মতে এমন বড় বড় আলেমরা উঠে আসুক, যারা কোরআন সুন্নাহর জ্ঞানের সাথে অর্থনীতি, ইতিহাস, রাজনীতি, জিওপলিটিক্স, আপনার দর্শন, আপনার কি বলবো, পররাষ্ট্রনীতি, আপনার সমাজ বিজ্ঞান, হ্যাঁ, সমস্ত নলেজগুলো রাখুক এবং কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বটাকে চ্যালেঞ্জ করুক। এমন জেনারেশন আল্লাহ পাক তৈরি করুন। আমি আসলে আমরা কিছুই না, আমরা তো আগাছা। আমরা মনে করি যে আমি তো এই উম্মার আগাছা, আমাদের দ্বারা উম্মার কি হচ্ছে? এমন প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসুক যারা কোরআন সুন্নাহর জ্ঞান তো রাখবেই, পাশাপাশি যুগোপযোগী সমস্ত জ্ঞান যেন তারা অর্জন করে। তখন তারা কোরআন হাদিস নিয়ে এমন ব্যাখ্যা করবে যে এই ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা ইসরায়েলের থাকবে না ইনশাআল্লাহ তাআলা। ওই ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা পশ্চিমাদের থাকবে না। সারা বিশ্বটাকে ওরা এখন মগের মূল্য পেয়েছে, যা ইচ্ছা তাই করছে, যা ইচ্ছা তাই। মানে ইচ্ছা হলো এক দেশকে আরেক দেশের এগেইনস্টে উস্কে দিল, ঠিক আছে? ওদের কিছু মিডিয়া আছে, যুদ্ধ না লাগলেও যুদ্ধ লাগায় ছাড়বে। তারপরে একজনের কাছে অস্ত্র বিক্রি করবে, ওর কাছ থেকে যে লাভটা করবে এই লাভের টাকা দিয়ে আরেকজনের কাছে অস্ত্র বিক্রি করবে, মাঝখান থেকে ওদের স্বার্থ উদ্ধার করবে। কি যে চলছে, সারা ওয়ার্ল্ডে একটা বিশাল যুদ্ধ লাগানোর পায়তারা চলছে। হয়তো এটাই সেই নিউক্লিয়ার যুদ্ধ হবে, আল্লাহু আ'লাম, আমরা জানি না। তবে এতটুকু জানি হাদিসে একটা বড় যুদ্ধের কথা এসেছে, যেটা এখন পর্যন্ত বিশ্বে হয়নি কখনো। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, 1914 1948 এর যুদ্ধ এর সামনে কিছুই না। এটা ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে হবে বলে হাদিসে এসেছে। এখন এই সোনার পাহাড় অরিজিনাল সোনার পাহাড়ও হতে পারে বা ব্ল্যাক গোল্ডও হতে পারে, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমরা যেন এই সোনার পাহাড়ে হাত না দেয়, কারণ এখানে প্রায় 80টা দেশ একত্রিত হয়ে যাবে এই ব্যাটলে, এবং প্রতি 1000 কম্বেটেন্ট মানে যোদ্ধা যারা থাকবে তাদের মধ্যে 99% যোদ্ধা এই যুদ্ধে মারা যাবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এটা হবেই হবে, কেউ টলাতে পারবে না। কত বছর পর আমরা জানি না, হাদিসে আমরা এসেছে। এটাকে বলা হয় মালহামাতুল কুবরা, মানে বিশাল মহাযুদ্ধ। 80টা ফ্ল্যাগ মানে কি 80টা দেশ। যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসুক যে প্রজন্ম কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিয়ে আগামী বিশ্বটাকে ডিল করতে পারে। আল্লাহ পাক আমাদের যে ভালো প্রজন্ম নিয়ে আসুন, আমিন। আর আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের দেশটাকে যেন হেফাজত করেন, দুর্ভিক্ষের ফিতনা থেকে হোক, ইকোনমিক স্যাংশনের ফিতনা থেকে হোক, হ্যাঁ, আইএমএফ এর ষড়যন্ত্র থেকে হোক, বা ইন্টারনাল পলিউশন থেকে হোক, বা মহামারী থেকে হোক, সব রকমের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ পাক আমাদের সোনার বাংলাকে হেফাজত করেন আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মধ্যে আপোষে যে ইখতিলাফগুলো আছে এগুলো আল্লাহ পাক দূর করে দিন, এবং আমরা যেন সবাই মুসলিম ভাই ভাই হয়ে পথ চলতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান। তো ভাইয়েরা, যেটা বলছিলাম, কোরআনকে সময় দেন। এরকম অনেক ওয়েবসাইট আছে যেগুলো ঘাঁটলে আপনি অনেক ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রত্যেক হরফে 10 টাকা পাবেন। এতগুলো হরফ আছে কোরআনে, প্রায় 3 থেকে 4 লক্ষ। তো আপনি যদি প্রত্যেক হরফে 10 টাকা পান, তাহলে একটা বার যদি কোরআন বিশুদ্ধ করে খতম দেন, আপনি কত নেকি পেতে পারেন? চিন্তা করে দেখেন কত নেকি পেতে পারেন। এবার আসেন কয়েকটা সূরা বলে দেই, তারপর সামনে যাচ্ছি, যেগুলো আমি চাই আগামী মাহফিলের সিজন আসার আগেই আপনাদের মধ্যে সবাইকে মুখস্থ করতে হবে। পারবেন? বিশুদ্ধ করে। একটা এক্সাম্পল দিচ্ছি, বিশুদ্ধ কাকে বলে। যদি আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কি অর্থ? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজাহানের প্রতিপালক বা মালিক। আচ্ছা, এখানে আলহামদু কেমন করে উচ্চারণ করেছেন? গলার কোথা থেকে? মাঝখান থেকে না? আচ্ছা, আলহামদু অর্থ সমস্ত প্রশংসা। যদি কেউ বলে আলহামদুলিল্লাহ,
অর্থ কি হবে? অর্থ উল্টে যাবে। অর্থ হবে সমস্ত নিন্দা আল্লাহর জন্য, নাউযুবিল্লাহ, যিনি বিশ্বজাহানের রব। কিসের কারণে হলো? একটা হায়ের কারণে হয়েছে, একটা হায়ের কারণে হয়েছে। বিশুদ্ধ বলতে আমি কি বুঝাচ্ছি একটু বোঝার চেষ্টা করেন। মানে আপনার মদ, আপনার মাখরাজ, আপনার তাজবিদ, তারপরে গুন্না, ইখফা, এই নিয়মগুলো খুব সুন্দর থাকতে হবে। এক কথায় তার তিলের সাথে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে।